ওয়েলকাম ফ্রেন্ডস। দ্বিতীয় দফায় বকেয়া দিয়ে তো শুরু করেছে নবান্ন। এবার নবান্ন সূত্রে একটা বড় আপডেট আসছে, এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এখনও পর্যন্ত কারা বাদ রয়েছে, মানে কাদেরকে দেওয়া হচ্ছে না, পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে নবান্ন থেকে। তো সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা জানেন যে আজ অর্থাৎ 1 জুন সোমবার বিকাল 5টার সময় কিন্তু এই ডিএ সংক্রান্ত মিটিং রয়েছে নবান্নে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু 4টি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। তো সেদিকে আমরা নজর রেখেছি। বৈঠক শুরু হবে বিকেল 5টায়। তো এখন বিষয় হচ্ছে এই যে বকেয়াটা দিয়ে সেটা দেওয়া শুরু হয়েছে, কিন্তু যারা হচ্ছে পাচ্ছেন না, কারা বাদ, সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো গত শুক্রবার অর্থাৎ 29শে মে বিকাল থেকে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এবং মূলত যারা অবসরপ্রাপ্ত তাদেরকেই কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে, অবসরপ্রাপ্ত কর্মচারী। এবার সবাই নয়। এই যে নবান্নের অর্থ দপ্তর সূত্রে যেটা জানিয়েছে যে শুক্রবার থেকে বকেয়ার অর্থ দেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীদের একাংশের বকেয়া দিয়ে দিতে শুরু করেছে রাজ্য সরকার। তবে কর্মরত সরকারি যারা কর্মী তাদের কিন্তু বকেয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না। এই জন্য অনেকে আপনারা কমেন্ট করছেন যে আমার আসেনি, কেউ বলছেন আমার দেওয়া হয়নি। এবং যারা অবসরপ্রাপ্ত তারাও সবাই পাচ্ছেন না। কারা কারা পাচ্ছেন না দেখুন, এবং কারা কারা পাচ্ছে। 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীদের যে বকেয়ার অর্থ সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, এমনটা সরকার বলছে। এবং এই দফায় 2008 থেকে 2015-র 31শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে 2008 থেকে 2015-র 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং নবান্ন সূত্রে এটাও জানিয়েছে যে যারা 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2015-র মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, আমি আবারও বলছি, 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2015 সালের মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, তারাই এই দফায় ডিএর টাকা পাচ্ছেন। তাও আমি বলছি যে সবাই নয়, কিন্তু সব সেক্টরের কর্মচারীরা নন। সেটা আমি অনেক আগেও বলেছি, এখনও বলছি। এবং নবান্ন সেটাই জানাচ্ছে যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদের একসাথে বকেয়া দেওয়া হচ্ছে না। এখনই ডিএ পাচ্ছেন না কারা? সবথেকে মেজর অভিযোগ যেখান থেকে আসছে, কলকাতা পুর এলাকার অবসরপ্রাপ্ত কর্মীরা যারা সরাসরি সরকারের সঙ্গে যুক্ত, মানে সরকারি কর্মচারী, গ্র্যান্ট ইন এইড নয়, তারাও কিন্তু একটা টাকাও পায়নি। সেটা কিন্তু নবান্ন জানিয়েছে যে এখনই ডিএ পাচ্ছেন না কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীরা। নবান্ন সূত্রে আরও খবর, ব্যাংকের দ্বারা যারা পেনশন পান তাদের বিস্তারিত তথ্য এজি বেঙ্গলের মাধ্যমে রাজ্যের হাতে আসার কথা থাকলেও কিছু জটিলতার কারণে সেই কাজ কিন্তু সম্ভব হয়নি। কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া দিতে সমস্যা হলেও কিন্তু রাজ্যের কিছু অন্যান্য অংশে যেখানে ট্রেজারির মাধ্যমে পেনশন দেওয়া হয় সেখানে এই তথ্য সংগ্রহের কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তাই ট্রেজারির কাছে অবসরপ্রাপ্ত কর্মীদের বিস্তারিত তথ্য রয়েছে এবং তাদের বকেয়ার হিসেব কাজ করা সম্ভব হয়েছে এবং তাদেরটা পাঠানো হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কলকাতা পুর এলাকার যারা বাসিন্দা, যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারী এই যে পিরিয়ডটা বললাম ওই পিরিয়ডের মধ্যে যারা অবসর নিয়েছেন তারা কিন্তু এই বকেয়া টাকা পাচ্ছেন না। সুতরাং তারা অনেকেই কমেন্ট করছেন যে আমার আসেনি, আমরা কলকাতা পুর এলাকায় বাস করি। তো এরকম কিন্তু প্রচুর রয়েছে। নবান্নই বলছে যে তাদেরকে পাঠানো হয়নি। তো পাঠানো হয়নি তাহলে পাবেন কি করে? পাঠানো হয়নি তাহলে পাবেন কি করে? যখন পাঠানো হবে তখনই পাবেন। এবার ঘটনাটা হচ্ছে সেটা কখন? তো আজকের যে 5টার সময় যে বৈঠক রয়েছে সেই বৈঠকের কি হয়, সেই বৈঠকে আমরা কিছুটা হচ্ছে স্বচ্ছ ধারণা পাবো বৈঠক শেষে। তো এই 5টার যে বৈঠক সেই বৈঠকের পরে কি হলো সেটা জানতে জানতে কিন্তু প্রায় 7টা বেজে যাবে, 6:30 থেকে 7টা। তো সেই সময় কিন্তু পরবর্তী আপডেট আসবে যে কি হলো বৈঠকে, সেদিকে আমরা নজর রাখছি। কারণ অবসরপ্রাপ্তদের একটা অংশকে বকেয়া দেওয়ার কাজ শুরু হলেও বাকিরা কবে পাবেন তা কিন্তু এখনও স্পষ্ট নয়। আজকের বৈঠকের পরেই এই এই সংক্রান্ত কোনো
স্বচ্ছ ধারণা আমাদের সামনে আসতে পারে এবং সরকার কোনো স্বচ্ছ ধারণা দিতে পারেন যে কবে থেকে এই সমস্যাগুলো মিটবে। পুরো উইপোকার ঢিপির মতো করে রেখেছে সরকারকে, বুঝতেই পারছেন। বিগত সরকার পশ্চিমবঙ্গটার পুরো সিস্টেমটাকে উইপোকার ঢিপির মতো করে রেখেছে, যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার। তো সেই উইপোকার ঢিপি সেটাকে সোজা করতে কিন্তু সময় লাগবে। চারিদিকে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই পুরো ফোপড়া হয়ে গেছে, মানে ফাঁকা। যেদিকে তাকাবেন, যে সেক্টর, প্রত্যেকটা সেক্টর ফাঁকা করে রেখে দিয়েছে। এখন এটাকে সব ঠিকঠাক করে সিস্টেমটাকে ঠিক করে নতুন করে সাজাতে যথেষ্ট সময় লাগবে। তাও কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু কাজ অনেক কুইক হচ্ছে, যেটা এই কয়েকদিনের মধ্যে, এখনও 1 মাস হয়নি, আপনাদেরকে 45 দিন তো সময় মিনিমাম দিতে হবে, 1.5 মাস, যে এই বিষয়গুলোকে ঠিকঠাক করার মতো। এবং এই যে পেনশনের যে ডেটা, সেই ডেটা সংগ্রহ করা তো বিরাট জটিল কাজ হয়ে যাচ্ছে। কারণ যে সময়ে হাতে লেখা ছিল, সেই হাতে লেখা কাগজপত্রগুলো কোথায়, সেগুলো মানে এই মুহূর্তে কালঘাম ছুটছে সরকারের। তো যাই হোক, তারা ব্যাকএন্ডে কাজ করে যাচ্ছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এটা কিন্তু আমি কারোকে প্রশংসা করছি না, আমি বলতে চাইছি যে কি পজিশান করে রেখেছে, সেই পজিশানটাকে শুধরানোর জন্য কত সময় লাগতে পারে, কীরকম কাজ করতে হতে পারে। তো যাই হোক, কী চেষ্টা করছে এবং আজকে কি বলে বৈঠকে, সেদিকে আমরা নজর রাখছি। কারণ একই সঙ্গে যেমন সময় লাগবে এদিকে, অন্যদিকে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদেরও বয়স বাড়ছে, তো নাকি বয়স তো থেমে নেই, তো তাদের তো বকেয়া টাকাটা পাওয়া উচিত। তো যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। 5টার মিটিংয়ের দিকে নজর রাখুন, আমরাও নজর রাখছি। নতুন যারা, তারা অবশ্যই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।